আজ নিয়ে আসলাম মাছের ডিমের চচ্চড়ি। আমার রেসিপিটি আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার রেসিপিটি যদি আপনাদের ভালোই লেগে থাকে আমার পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিটি করার জন্য প্রথমে মাছের ডিম নিয়ে নিব। মাছের ডিম নিয়ে প্রথমে একটা পাতিল বসিয়ে দিব। এতে কিছু পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা বলক উঠে আসলে মাছের ডিমগুলো এতে দিয়ে দিব। আমি একটা মাছের পুরা ডিমটা নিয়ে নিলাম, নিয়ে পাতিলে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানিতে, দিয়ে বলক উঠিয়ে নিব ডিমগুলোকে। দেখেন, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। বলক উঠে আসার পরে ডিমগুলোকে একটা ছাঁকনির সাহায্যে নিয়ে নিব। একটু নেড়ে দিচ্ছি যাতে করে ভিতরটাও হয়ে যায়। ডিমগুলা কাটার সুবিধার জন্য আগে ফুটন্ত গরম পানিতে একটু ফুটিয়ে নিব। এখন ছালনির সাহায্যে এগুলা সেকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি মাছের ডিমের চচ্চড়িটা করার জন্য বিভিন্ন উপকরণ, কি উপকরণ লাগবো সবগুলো নিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি, আবার পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা কুচি, তারপরে নিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে নিয়ে নিব জিরা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ, কাঁচামরিচ ফালি, হলুদ, লাল মরিচ গুঁড়া। এগুলা দিয়ে আমি মাছের ডিমের চচ্চড়িটা করে নিব। আর এখানে লাগবে 2টা তেজপাতা এবং 2 ফালি লেবু। এগুলা দিয়ে চচ্চড়িটা করব, আপনারা দেখতে থাকেন। এখন মাছের ডিমটা কেটে নিব। এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে মাছের ডিমটা কেটে নিয়ে নিব। প্রথমে এরকম করে ফিস করি ডিমটা কেটে নেবেন। দেখেন আমি কি সুন্দর মতো ঠান্ডা হওয়ার পরে মাছের ডিমটা কেটে একটা বলে নিয়ে নিব এই ডিমগুলা। তারপর একটা পাতিল চুলাতে বসিয়ে দিব। এখানে একে একে দিয়ে দিব সবগুলা উপকরণ। দেখেন মাছের ডিমটা কেটে ফেললাম। এখন একটা প্যান বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর, সয়াবিন তেল দিয়ে আমি রান্নাটা করতেছি। তেলটা গরম হওয়ার পর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে এতে দিয়ে দিলাম 2টা তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে ভালো মতো করে ভেজে নেব, যাতে করে আদা রসুন এবং পেঁয়াজের গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। যেমন হলুদ, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া। এখানে গোলমরিচের মধ্যে আমি কিছু গোলমরিচ উঠিয়ে রেখেছি, কারণ আমি নামানোর আগে কিছু গোলমরিচ ছিটিয়ে দিব উপর দিয়ে। এই জন্য গোলমরিচগুলো কিছু উঠিয়ে রেখে আর সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে তেলটা উপরে উঠে না আসা পর্যন্ত কষিয়ে নিব। দেখেন তেলটা উপরে উঠে আসছে। এখন কেটে রাখা ডিমগুলা এখানে দিয়ে দিব। সব ডিমগুলা দিয়ে মশলার সাথে সবগুলা ভালো মতো করে মিক্স করে দিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে বসিয়ে রেখে দিব। 3 মিনিট বসিয়ে রেখে দেওয়ার পরে আবার আসবো। এখন ডেকে বসিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার চলে আসবো 3 মিনিট পর। দেখেন 3 মিনিট পর আসার পরে একদম মাখা মাখা হয়ে গেছে, একদম লেগে লেগে যাচ্ছে ওই ধরনের। আমি কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। ভালো মতো করে নেড়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। আর ডিম হলো যখন আপনি রান্না করবেন একটু ঝোল বেশি বেশি লাগবে। যখন ঠান্ডা হবে তখন কিন্তু পানিটা একদম বসে যাবে, একদম ঝোলটা ঘায়ে গায়ে হয়ে যাবে। আপনি সেই অনুপাতে আপনি ঝোলটা দিয়ে দিবেন। আমি ঝোলের জন্য পানি দিয়ে ডেকে বসিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন ডেকে বসিয়ে দিব 5 মিনিট। 5 মিনিট পরে আসলাম। এখন দিয়ে দিব লেবু। লেবুটা কেটে নিলাম স্লাইস করে। এখন 2 পিস লেবু নিয়ে নিলাম। এখন লেবুটা চিপে রসটা দিয়ে দিব, কারণ লেবুটা চিপে রসটা দিলে যে ডিমের একটা বাজে গন্ধ আছে ওই গন্ধটা আর লাগবে না। সেজন্য লেবুটা আমি ব্যবহার করলাম। আর আপনারা নাও দিতে পারেন, যদি না দেন কোনো সমস্যা হবে না। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিগুলা। কাঁচামরিচ ফালিগুলা দিয়ে একটু ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। তারপর ওই যে
গোলমরিচগুলো রেখে দিয়েছিলাম। এখন এই গোলমরিচগুলো ছিটিয়ে উপর দিয়ে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিব, যাতে করে ফ্লেভারটা সমস্ত ডিমের মধ্যে আসে। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ দিলাম আগে, ওটা স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে 2 মিনিট রান্না করার পরে আমি নামিয়ে পরিবেশন করব। দেখেন এরকমই হয়েছে। আমি এরকমই ঝোল রাখবো, কারণ এগুলো নামিয়ে নেওয়ার পরে একদম বসে যাবে, খাওয়ার সময় একদম বসে যাবে, আর ঝোল পাওয়া যাবে না, একদম মাখা মাখা হয়ে যাবে। ডিম ঠান্ডা হলে কিন্তু ঝোলটা বসে যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন এরকম দানা দানা হয়ে গেছে, দানা দানা হয়ে রান্না হয়েছে, কিন্তু খেতে কিন্তু সেই মজা। কিছু একদম গলে গেছে, কিছু দানা দানা, অনেক মজা লাগবে। আপনারা রেসিপিটি করে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখেন আমি রেসিপিটি এখন চলে আসলাম পরিবেশনের জন্য, পরিবেশন করে দিলাম। দেখেন কেমন লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আজকের মতো আল্লাহ হাফেজ।